সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আর কতকাল থাকবে না তাই বেনামাজি হইয়া পেছন দিকে চায়া দেখলা সময় গেল তোর বাইয়া পেছন দিকে চায়া দেখলা সময় গেল তোর বাইয়া ইসলাম ঘরে জন্ম নিলে নামাজ পড়লি না ছেলে থেকে বুড়ালি মাঝে তুই চিনলি না ছেলে থেকে বুড়ালি মাঝে তুই গেলি না গায়ের জল সাপে খালি হালাল হারাম বুঝলি না মারালি বাপরালি কেন্দা কাউকে পালি না মারালি বাপরালি কেন্দা কাউকে পালি না এই মারা আল্লাহর বান্দা বলবি কি রে কবর মাঝে যাবে কান্দবে বারে বারে কবর মাঝে যাবে কান্দবে বারে বারে জাহান্নামে যাবি রে তুই পাবি কত সাজা কোন সিরাতে পারবি রে
দেখবে কাতমাজা পলসরাতে পারবি রে দেখবে কাতমাজা আর কত কাল থাকবি রে তুই বেনামাজি হইয়া পিছন দিকে চলে গেলে সময় গেল তোর বইয়া শ্রদ্ধেয় শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানশীল মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। দিনার পতপর দিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুদুলাল দস্তরে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লাখো লাখো কোটি 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 বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল বাচ্চারা আমার ওটা বুঝতে পারবে না, এমনি প্লেন মেসেজ নেই। আজকে আপনাদের গ্রামে জালসার আয়োজন করেছেন। সন্ধ্যা থেকে জালসা চলছে, কোরআন হাদিসের কথা বর্ণনা করা হচ্ছে, আপনারা শুনছেন। কোরআন হাদিসের কথা শুনেন, কিন্তু আমল একটু বেশি করে করার চেষ্টা করবেন। হাদিস কোরআন একটু কমই শুনেন, কিন্তু আমলটা বেশি করে করেন। আর যদি আমল না করেন, আমল যদি না করেন তাহলে আরো ফেঁসে যাবেন কিয়ামতের দিন। বুঝতে পেরেছেন? যারা বুঝ শক্তি আছে, জ্ঞান আছে, যারা যত চালাক, কিয়ামতের দিন ওর হিসাবটা অত ভারী হবে। যে বেশি চালাক সিয়াল করলে সবই বুঝছে, সবই জানে, নামাজ পড়ে, সবই জানে, কোনো জায়গায় সবই জানে, পূজা করতে পারে, সবই বুঝছে, কিন্তু ও তাসবিহ কি করবে না, ভালো কাজ করবে না। তো ভালো কাজ যদি না করে তাহলে ওর কিয়ামতের দিন হিসাবটা পড়া কিনতে হবে। যারা মানে মিডিয়ামের চালাক, আধা আধি চালাক, এই মিডিয়াম চালাকের হিসাবটা মিডিয়াম হবে। আর যারা আধ খেপা বা কোন খেপা, ওর হিসাব খেপা লোকের হিসেবে হবে। এরা খেপা লোক, আল্লাহ তো জানে এই খেপাই না, জানে না কিছু, একের কথা জানা যায়। তো খেপা লোকের হিসাব আসতে হবে না ভাই। কিন্তু যারা জানেন এখন কয়টা লোক খেপা আছে দেখেন তো, কয়টা লোক খেপা আছে, সবই তো চাল্লা। তো কথাগুলো মন দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আর যদি চেষ্টা না করেন, কিয়ামতের দিন আপনার জবাব আপনি দিবেন, আপনার কবরে আপনি যাবেন, আপনার জিন্দেগির হিসাব আপনি দিবেন, আপনি বুঝতে থাকবেন। বুঝতে পেরেছেন? কেউ কারোর ভাই সাথ দিবে না, কেউ কারোর কবরে যাবে না, কেউ কারোর দিক থেকে কথাও বলতে পারবে না, কেউ সিদ্ধি চিন্তা নেবে না। আপনি আপনি নাফসি নাফসি করবেন, নিজের নিজের জবাব দিবেন। তো কথাগুলো ভাই শুনছেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। আর না হলে এখান থেকে শুনছেন, এখান থেকে বাহির করছেন, মোবাইল শুনে শুনে, মোবাইল দেখে দেখে সব কানকে ভরে রেখেছে, মানে ফুল হয়ে গেছে। কোরআন হাদিস আর ভালো লাগে না, ঠিক? সব সময় মোবাইল, হাইরে মোবাইল, শুতে মোবাইল, উঠতে বসতে সব সময় দেখছি আপনার মেসেজ দিয়ে রেখেছে, মেসেজ ধরছে, দেখেন না মোবাইলটা দেখে তখন কিছু রাত কয়টা হলো দেখছে, দেখে যখন দেখে দেখি ফেসবুকে কেউ কিছু ছেড়ে ছেড়ে
দু চারটা দেখে নিলে যখন থেকে খুব ভালো লাগলো, দু চারটা খারাপ ছবিগুলো দেখতে পেলে একদম হেমা মালানির সিঁড়ি দেবে, মানে একদম সবকে দেখতে পেলে আধুনিক দেখে দেখতে দেখতে নীল ভেঙে যায়। তখন 12টা, 1টা, 2টা, 1টা, 2:30টা পর্যন্ত দেখছে, ফজরের নামাজই চলে গেল। তখন ভোরে তখন দেখতে দেখতে কখন মোবাইল হাত থেকে ভাড়াস করে পড়ে নিন চলে গেছে মোবাইল। এই মোবাইল দেখে দেখে চিপস পুরো করিয়েন না, বুঝতে পেরেছেন? চিপসটাকে একটু খালি করেন, আর না তো এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে বার হবে। একটা গল্প শুনালেন, মানে একটা উদাহরণ দিচ্ছি আপনারাকে, তাহলে বুঝতে পারবেন। আর লোকটি একটু জমকো, মানে একটু বসো, তারপরে মানে এক একটা উদাহরণ যখন দিত, লোকের কার মন মাথা খারাপ, আর এই কাছে সব নকল করছে, লাস্টে তহমত ছেড়ে ছেড়ে বাতাস করছে। বুঝতে পারে কি হবে, সব নকল করছে। কি করে আমি ওরকম বলছি যে নকল কর, নকল করছে, ভিডিও বানাইছে। তো কথা হচ্ছে আপনারা একটা উদাহরণ দিচ্ছি যে আপনারা মানে শুনেন, কোরআন হাদিসের উপরে আমল করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে স্মরণ করেন, তাহলে কাজ দিয়ে, বুঝতে পেরেছেন? আমার মনের মাঝে কথা চাতনা জানা আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। নামাজ রোজা করে সদা সদা রাখতে পারি না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জীবনে দেখিনি কবু দুই নয়ন তোমাকে, তবে তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তবে তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তবে তোমায় ডাকি আল্লাহ, ক্ষমা করো আমাকে। তোমারে প্রেমে আমি, তোমারে প্রেমে আমি হয়েছি দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। কোরআন হাদিসের মাঝে, কোরআন হাদিসের মাঝে পেয়েছি তোমাকে। জান্নাতের আশা দিয়ে মন নিয়ে চকেরে, জান্নাতের আশা দিয়ে মন নিয়ে চকেরে। পাওনা পাওয়ার মাঝে, পাওনা পাওয়ার মাঝে তোমারি করুণা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেহ জানে না। তো ভাই বসেন, আমি বক্তব্য থেকে এখনো যাইনি যে আয়াত পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করবেন, কাজ দিবে। জান্নাত কয়টা ভাই বলেন তো? কথা বলবেন আপনারা, ওই খালি সুস্থি বা ছেড়ে দেন, হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, কথা বলবেন, তো ভালো লাগবে করতে। আর যদি ওই সুস্থি বা ছেড়ে দেন আপনার অবস্থায় তো ভালো লাগবে না ভাই, বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন আমার সাথে, তো ভালো লাগবে। জান্নাত কয়টা বলেন তো? কয়টা? 8টা, একটা। আর 8টা হলো জান্নাত। জাহান্নাম কয়টা ভাই বলেন তো? 7টা।
ছেলেগুলা সুদ্ধা জানার কোনো মানুষ জানে না যে ভাই বহেন তো ছেলেগুলো বলে দিয়েছে 7টা জাহান্নাম আর 8টা হলো জান্নাত। বুঝতে পেরেছেন তো? 7টা জাহান্নামের 7 রকম আযাব, 8টা জান্নাতের 8 রকমের মাস্তি, মানে 8 রকমের মানে জান্নাত বানা আছে। বুঝতে পারলেন তো? সব থেকে কোনটা বেশি ভিআইপি জানেন? সব থেকে ভিআইপি জান্নাত কোনটা বলেন তো? জানা আছে? জানা নাই? যেটা সব উপরতলা 8 তলা, যেটা সব উপরে, ওইটা সবচাইতে ভিআইপি, সবচাইতে ভালো জান্নাত, সুন্দর জান্নাত। এটা নিচে সোনা দিয়ে তৈরি, আর নিচের যেগুলো আছে চাঁদি টাঁদি দিয়ে বানা আছে, কিন্তু ওপরকাটা নিচে সোনার তৈরি। আর একদম সুন্দর জান্নাত। আর ওই জান্নাতটা শুধু উম্মতে মুহাম্মাদের, আপনার গেলে আমার গেলে শেষ নবীর উম্মতের লেগে। বুঝতে পেরেছেন? কেনে আমরা লাস্টে এসেছি, লাস্টে এসে খুব মজা পাই না দুনিয়াতে, দেখি। আর লাস্টে এসে আয়ু কম আমাদের, মাত্র 60-70 বছর নাকি? ওরা 500-700 হাজার বছর বেঁচেছে, আর আমরা মাত্র 60-70 বছর মানে আয়ু আমরা আল্লাহ দিয়েছে। 100 মাস থেকে আল্লাহ অফার, আল্লাহ যাকে ভালোবাসে দিয়ে দেয় 100, কাউকে 150, 120 করে দিয়েছে আছে। তো যাক আলহামদুলিল্লাহ, 8টা হচ্ছে জান্নাত। 8টা জান্নাতে 8টা আছে গেট। গেট গেলা কত বড় শুনেছেন? দেখতে তো পাননি তো, শুনেছেন? শুনেছেন ভাই? আমাদের এলাকার একটা লোক গেট দেখে এসেছে, খেপাক বলছে লোকের সামনে যে জাহান্নাম সুদ্ধা দেখে এসেছে। ওকে জিজ্ঞাসা করছে, হাজি জাহান্নাম যে তুমি দেখলে, তো জাহান্নামে আগুন ধরাচ্ছে না ধরেনি? কত খেপা খেপা বলছে যে লোক ঘুরে পালা আছে, এখন আগুন লাগেনি। বড় বড় আমের পিঠা ফেলা আছে, আগুন ধরেনি। কথা হচ্ছে ভাই যে 8টা জান্নাত, জান্নাতের 8টা গেট আছে, 8টা নাম আছে, 8 শ্রেণীর লোক ওই 8টা জান্নাতে যাবে, বাদ বাকি অন্য লোক যেতে পারবে না। আর আপনি যে শ্রেণীর, যে কোয়ালিটির লোক, আপনি যে কাজ করছেন, যে পৃথিবীতে যে কাজ করে যাবেন, ওই কোয়ালিটির জান্নাতে, ওই কোয়ালিটির গেট দিয়ে আপনি জান্নাতে যাবেন। বুঝতে পেরেছেন? ওই গেট দিয়ে আপনি যাবেন। তো 8টা জান্নাতের 4টা গেট আছে, গেটের নাম লেখা আছে বিশাল আলিশান নাম, আর গেট বিশাল। কত বড় গেট? 100 ফিট, 200 ফিট, 1000 ফিট, 2000 ফিট, 1 কোটি ফিট। জান্নাতের গেট যেটা হবে, এদিক পশ্চিম না পূর্ব না দক্ষিণ, কি এটা কি? এদিক, এটা পশ্চিম। তাহলে গেটটা কত বড় হবে? দক্ষিণ পশ্চিম কোণা, উত্তর পশ্চিম এটা কোণা। তাহলে এই যত বড় পশ্চিম দিক দিয়ে এত বড় গেট, অনেক মানুষ, যদি হাজার হাজার কোটি কোটি মানুষ ঢুকে, কোনো ভিড় ভাড়া হবে না, কোনো অসুবিধা হবে না, ঠেলাঠেলি ঠেলাফেলি মারামারি হবে না। বুঝতে পেরেছেন? চলে যাবে ইনশাআল্লাহ, সব চলে যাবে বিশাল। তো গেটে লেখা আছে, যেটা ফার্স্ট লেখা আছে গেটে, ওই গেটটাতে লেখা আছে বাবুস সালাত। বাবুস সালাত, গেটটার নাম হচ্ছে বাবুস সালাত। ওই বাবুস সালাত গেট দিয়ে যাবে কারা? যারা সারা জীবন নামাজ পড়েছে, সালাত আদায় করেছে, ভালোভাবে সালাত আদায় করেছে, মন দিয়ে সালাত আদায় করেছে, খুশু খুশু মেনে সালাত আদায় করেছে, ওরা ওই বাবুস সালাত গেট দিয়ে জান্নাতে যাবে। বুঝতে পারছেন না? পারেন না? ওই গেট দিয়ে জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে গেলে নামাজি হতে হবে, পাক্কা নামাজি হতে হবে। আর নামাজি হতে গেলে আপনাকে নামাজটা ভালোভাবে সুন্দরভাবে আদায় করতে হবে, মন দিয়ে আদায় করতে হবে, ওয়াক্তের উপরে আদায় করতে হবে। আর যদি আপনি ওয়াক্তের উপরে আদায় না করেন, যখন টাইম পেলেন চলে গেলেন, হরমোনিয়ার টাইম টেবিল কিছু বুঝেন না, তাহলে কি হবে শুনে? যারা সময় বুঝে না, টাইম বুঝে না, ওয়াক্ত বুঝে না, সময়কে ঢিলা করে করে পড়ে লেখে। আল্লাহ বলছেন, শুনেলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য রয়েছে ওই সব মুসাল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা নিজের নামাজ থেকে উদাসীন থাকে, ওয়াক্তের পরোয়া করে না, টাইমের পরোয়া করে না, আল্লাযীনা হুম ইউরাউন, এবং ওরা পরিমাণের লোক দেখার নামাজ পড়ে, মানুষকে দেখে নামাজ পড়ে, মুনাফিক নামাজ পড়ে, খালি মসজিদে যায় আর মসজিদে যায় খালি কাওয়া ঠোক মারা করে, কোন রকম ধাস করে খালি ঠোক মারা চলে আসে। একটা লোক বসে বাইরে আর একটা লোক মসজিদে ঢুকলো, তোকে বলছে যে এই মসজিদে ঢুকে গেছে আর ইয়ার উজু করা শেষ হয়ে আসর নয় বাড়ি চলে আসছে। এই লোকটা বলছে কি হলো যে বাড়ি গেলে পড়া হয়ে গেল, আমার উজু শেষ হলো না, তোমার নামাজ পড়া হয়ে গেল, কি ব্যাপার কেন করে পড়লে? বুঝো নামাজ পড়তে জানতে কতক্ষণ লাগবে? যে কি করে নামাজ পড়লে তো আল্লাহ ভালো জানে। এইভাবে নামাজ পড়লে ভাই নামাজ হবে না। নামাজ পড়তে হবে আপনাকে ইত্মিনার সাথে, শান্তি ভাবে। পায়খানার বারাত লাগলে নামাজ পড়িয়ে না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের যদি বারাত লেগে থাকে আগে বারাত ছাড়ো। তোমাদের যদি আগাদের খানা থাকে, ভাত খোলা থাকে, কিছু খাওয়ার জিনিস থাকে, আগে খেয়ে নাও। না তো নামাজে খালি টকটকি লাগা থাকে, কেউ খেলে নাকি কি করে নাকি এক খাবার বেদাতি করেছে, মানে প্রত্যেক জুম্মা ধরা করে কি মানে ফাতিহা করে, মিলাদ করে, খানি ক্ষীর এনে একদিকে ফেলেছে ইমাম সাহেবের পাঞ্জাবে মেহরাবে, এই নামাজ শুরু করেছে, উল্টে থেকে একটা গাভা বিলাই এসে ক্ষীর খেতে শুরু করে। এই তো আর মানে নামাজ ছাড়া ওই বিলাইকে হাঁকাতে পারে না। তখন নামাজ পড়তে পড়তে কইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দিল দিয়ে যাবে বিলাইকে হারি কোন কইছে, বিলাই উড়ে গেছে, বিলাই উড়ে গেল। ওই রকম করে ভাই নামাজ পড়তে আসবে না রে ভাই। নামাজ পড়তে হবে মন দিয়ে, আপনাকে মনে রাখতে হবে আল্লাহকে দেখতে পাচ্ছি আর আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, মানে মনে আপনাকে করতে হবে যে আমি যদি আল্লাহকে দেখতে না পাই তো আল্লাহ আমাকে দেখছে নাকি? কথা ঠিক আছে কিনা? মনে মনে বলতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছে, এটা মনে করতে হবে। আর এটা মনে করতে হবে আমিও যদি আল্লাহকে দেখতে পাই না পাই না তো আমরা দেখতে আল্লাহকে, কিন্তু দেখতে যদি আমরা না পাই আল্লাহ দেখছে। আল্লাহ বলছেন যখন বান্দা এক ঘন্টা নামাজ শুরু করে আল্লাহ ওই বান্দা থেকে এক ঘন্টা দেখে থাকে। বান্দা যখন একটা খালি একটু দেখে নেবে আল্লাহ মনে ঘুরিয়ে নেবে আর দেখবে না। কত গেলা লোক নামাজ আল্লাহ টাউন বাজারে দেখবেন বড় বড় মসজিদে নামাজ পড়ে বসে থাকবেন, তাসবিহ জিকির করবেন আর দেখবেন কত লোক কি করে নামাজ পড়ে, দেখবেন যে এরা এইভাবে নামাজ পড়ে। এইভাবে নামাজ ভাই কবুল হবে না। কোন দিকে তাকাবেন না, কোন দিকে দেখবেন না, নামাজে দাঁড়াবেন সিজদার দিকে দেখে থাকবেন আর আপনি একদম নামাজ পড়বেন না, চোখ মুজে নামাজ পড়বেন না। নামাজে চোখ মুজে নামাজ পড়বেন না, চোখ মুজে নামাজ পড়তে হয় না। আপনি সালাত আদায় করবেন ভালোভাবে, সুন্দর করে যদি নামাজ পড়েন, ভালোভাবে সালাত আদায় করেন, সুন্দরভাবে সালাত আদায় করেন, তাহলে আপনি বাবু সালাত গেট দিয়ে যেতে পারবেন। বুঝতে পারলেন? আল্লাহ কোনো মানুষের উপরে জবরদস্তি করেনি, জোর করেনি, আপনার উপরে বোঝা চাপিয়ে দেননি। আপনি যেখানে থাকেন ওখানে নামাজ আদায় করেন। মাঠে আছেন, মাঠ থেকে গেলে আপনার ক্ষতি হবে, কাজের ক্ষতি হবে, ডিস্টার্ব হবে, ওখানে পড়েন। বিজনেস করছেন, দোকানে আছেন, মসজিদ দূরে আছে, যেতে অসুবিধা হবে, আপনি ওখানেই পড়েন না। ট্রেনে আছেন, ওয়ার্ক থেকে আপনি ট্রেনে পড়লেন না। জাহাজে আছেন, আপনি আকাশে উঠে আছেন, ৫,০০০ ১০,০০০ কিলোমিটার উপরে, ১০,০০০ ফিট উপরে, ২০,০০০ ফিট উপরে আছেন, কত উপরে থাকে। জাহাজে নামাজ পড়লেন, ট্রেনে নামাজ পড়েন। আল্লাহর রাসূলকে কয়েকটা জিনিস দান করেছিলেন, তার মধ্যে বলেছিলেন যে একটা জিনিস দান করেছিলেন আল্লাহর রাসূলকে, সারা পৃথিবীটা আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। সারা পৃথিবীটা মসজিদ, যেখানে মাঠে ঘাটে, গাছের উপরে, ট্রেনের উপরে, বাসের উপরে, জাহাজের উপরে, নৌকার উপরে, পানির উপরে, যে যেমন সেটা আপনি পড়েন, নামাজ হবে।
কিন্তু নমাজটা ভাই আদায় করেন। এমনি বাবু সলাদ গেট দিয়ে যেতে পারবেন না, পাকা চালানায় ছিলেন, গাওয়া গাও ফেলেন, জান্নাত বাপুদের সম্পত্তি নয়, আপনি অংশী পাবেন, ভাগ আছে যাবেন আর আপনি জান্নাতে হয়ে যাবেন। কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনাকে মেহনত করতে হবে, সৎ আচরণ করতে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার দেখাতে হবে। ভালো করে শুনেন, বুঝতে পেরেছেন? জান্নাতে যাওয়াটা যেমন তেমন কথা নয়, চাটিখানি ব্যাপার নয়। আপনি সৎ আচরণ করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, এটা সব থেকে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল ইবাদত, ভালো ইবাদত। আপনি মরে গেলেন, আপনার জন্য বসতেছে, হাই হাই করছে, দোয়া করছে, সবাই বসতেছে, লোকটা খুব ভালো ছিল রে, লোকটা খুব সুন্দর ছিল, লোকটা মরে গেল রে, আল্লাহ খুব জান্নাত দিও, এই যে সব বস দেবে, আপনার নাম হবে। আর যদি আপনি সবকে জ্বালিয়া পুড়িয়া রাগ করে দেন, তো বলবে সব শান্তি নেই, গরু বাসবে ঠাড়াতে গরু গলা করে মরে যেতে পারবে। জীব জন্তু জানোয়ার বিলে কেটে, কুকুরকে ঠাটান, গরুকে ঠাটান, মুরগি কাটান, বড় বড় দাওয়াটাই যা যা যা। কাহাকে জ্বালাইবেন না, অশান্তি টেনশন করবেন না, মানুষের সাথে ভালো আচরণ করেন, সদ আচরণ করেন, আর নামাজটা ভালো করে পড়বেন, সুন্দর করে পড়বেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। বাবু সালাত গেট দিয়ে নামাজটা যে পড়েন করতে লাগে, নামাজ ধরেলেন, রোজা গেল, আপনি রোজা রেখে যাবেন, রোজা কবুল হয়েছে না নিজে জানতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আপনি রোজাটা কবুল হয়েছে না হয়নি, জানেন? আর না হলে আপনার নিজে বুঝতে পারেন না, আপনার জ্ঞান নাই যে রোজার পরে, রোজার যখন হোমানি করে নামাজ পড়লেন, মুখের ব্যাগটা আমরা নামাজি লোক আমরা যাই সিট পাই না, আর যারা বে নামাজি ওরা হুড়িয়ে যায় গাড়িতে সিট চলেছে। ঈদের দিন যেগুলো রোজা রাখেনি, সারা জীবন নামাজ পড়েনি, রোজা রাখেনি, ভোর রাতে গোসল করলে, যা ফরজ গোসল করলে না সুন্নাত করলে আল্লাহ জানে, আর গোসল করে ভোর রাতে একবারে 3 তালা তুমি মাথায় দিয়ে, আর এতখানি করে কুলাতে আতর লাগে, কানে বুন্দা ঠসে এভাবে পয়সা দিয়ে টাকা নেয়। কি কথাটা ভুল বলছি না, ঠিক বলছি? ইমামের পিছা দিয়ে বেনামাজিতে যা জায়গা দিয়েছে, মুলবি সাহেবেরা, নমাজি সাহেবেরা, হাজি সাহেবেরা, পরহেজগার সাহেবেরা, ওরা আর জায়গা পায় না, ওই বেনামাজিতে যে জায়গা লাগে। বুঝতে পেরেছেন? চাল্লাকি খালি দুনিয়া। তো কথা হচ্ছে ভাই, রোজা আপনার কবুল হলো কিনা আপনি বুঝতে পারবেন। এই যে রমজানে তো নামাজ পড়লেন, রোজাও রাখলেন, আর রমজান শেষ হয়েছে, এখন যদি আপনি নামাজ পড়তেই থাকেন, নামাজ না ছাড়েন, তো আপনার রোজা কবুল হয়ে গেছে আল্লাহ দরবারে। আর যদি আপনি নামাজ ছেড়ে দেন, আপনি জেনে 100% আপনার রোজা কবুল হয়নি, খালি উপবাস করে থাকা হয়েছে, খালি মানে ভুখায় থাকা হয়েছে, আপনার কোনো কাজ হয় না। বুঝতে পারছেন? আপনি নিজে নিজে বুঝতে পারবেন। তো কথা হচ্ছে ভাই, সালাত ভালো করে আদায় করেন, ইবাদত করবেন, মন দিয়ে করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর সামনে ইবাদত বন্দেগী করেন, লোককে দেখে ইবাদত বন্দেগী করিয়েন না। বুঝতে পেরেছেন? তাইলে ভালো করবেন, বাবু সালাত গেট দিয়ে যাবে। আর একটা গেটের নাম আছে বাবু জিহাদ, আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ। ওই বাবু জিহাদ গেটের কাছে যখন যাবেন, পৃথিবীতে যতগুলো মানুষ শহীদ হয়েছে রে ভাই, যত মানুষ শহীদ হয়েছে, শহীদকারীরা ওই বাবু জিহাদ গেট দিয়ে জিহাদ করেছে, শহীদ হয়েছে, ওই শহীদকারীরা বাবু জিহাদ গেট দিয়ে মানে যাবে। ওইখানে জিহাদকারীরা সব ভিড় ভাড় লাগাবে, হুড়াহুড়ি করবে, অনেক লাখ অনেক জিহাদকারী সব যাবে। গেটের কাছে যখন যাবে, সব হুড় লাগাবে। একটা জিহাদকারী কান্না ডেকে বলবে, শুনো। বললে কি? বললে তুমি এটাকে ভিড় লাগাচ্ছো, কি ব্যাপার? বললে আল্লাহ, আমি তো শহীদ হয়ে গেছি, আমি যুদ্ধ করেছি, জিহাদ করেছি, আমি শহীদ হয়ে গেছি। বললে তুমি মিথ্যা বলছো। বললে আল্লাহ, আমি তো শহীদ হয়েছি, মিথ্যা কেন বলবো? আমাকে কাইটা মেরেছে, আমাকে, আমি মরে গেছি, মিথ্যা করতে করতে লড়তে লড়তে আমি মরেছি, আমি তো শহীদ হয়ে গেছি। বললে তুমি শহীদ হওনি, তুমি আমাকে খুশি করার জন্য লড়নি, আমাকে সন্তুষ্ট করার জন্য জিহাদ করনি। তুমি দুনিয়াতে পাহলমানি দেখিয়েছো, শক্তি দেখিয়েছো, তুমি বীর পাহলমানি করেছো, যে আমি আজকে যুদ্ধে লড়বো, আজকে 2-4টা লোকের কথা করবো, নিজে মরবো, দুনিয়াতে রেকর্ড থাকবে, ইতিহাসে প্রমাণ থাকবে, লোকেরা পাহলমান ছিল, মাস্তান ছিল, খুব শক্তিশালী ছিল, বীর পাহলমান ছিল, এই জন্য তুমি লড়াইছো, খালি তোমার নাম দেবের লেগা নাকি? বলবে ফেরেশতাকে ধরো, জাহান্নামের ফেরেশতাকে বলবে ধরো, খুজুহ ফাগুল্লুহ, ধরো, পিড়ি পরো, এদেরকে শিকলিতে মানো, একে পিড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লাম, আর এদেরকে ধারার জাহান্নামে নিক্ষেপ করে চালাও, ধরবে টাঙ্গরা করে চালিয়ে ফেলে দেবে।
যার নামে ঠেলা দিবে যা। তো ভাইরা আমার, জিহাদ করবে জিহাদকারীরা লোককে দেখে জিহাদ করে, যেরকম নামাজিরা নামাজ পড়ে লোককে দেখে নাকি, নামাজ পড়া লোকেরা যেরকম লোককে দেখে নামাজ পড়ে, মুনাফিকি নামাজ মানুষকে দেখে লাস্টে যখন জিজ্ঞাসা করতে যাবে তো মুনাফিক যারা তখন যাবে সুরা গোজনা দোয়া গোজনা হো হো করছে। দেখছি আমাদের গ্রামে দেখছি, এলাকায় দেখছি ভাই, সারা দুনিয়া ঘুরছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। জিজ্ঞাসা যখন করতে এসে ভোগা দিয়া তখন কাদা ধুয়ে একবারে পানি চুষে মাথা মুছে লোককে দেখে মসজিদে যেত, মানে চুলিতে পানি চুষে আর যে মসজিদে এসে, মানে কিছু লোক দেখে যে না গা ধুয়েছে, একলাই যাবো হয়েছে কি, মানে গা ধুয়ে চুলটিকে ছেড়ে দেয় হাতের মার পাশে। তোর শাশুড়ি কইছে হাগে চুল কেনে ছেড়া মার পাশা আছে, তোর শ্বশুর এমনি ঠিক নাও না, এখন চুল পেলে ওটা কামড়া ভাত খেবে না, তো তুই কেনে চুল ছেড়ে তুই কি করছিস সেই মার পাশা আছে, যে বিনা গিলা গায়ে সাইছিল লাগলা টাটকা ছিল, ওই যে ঘরের গা ধুয়েছে তাহলে এটা টাটকা চুল, মানে গায়ে সাইছিল গানা দিতে গায়ে চুল তাহলে এটা টাটকা চুল। তুই খ্যাপা মুনাফিকি নামাজ মানুষকে দেখা মসজিদে যায় পুকুরে মুকুরে খাড়া হয়েছে, যেগুলা হাদিস আছে ভালো ভালো, যেগুলা আলেম আমাদের জিজ্ঞাসা করবেন যে মসজিদে যখন যাবে পুকুরি হয়ে নামাজে খাড়া হইতে হবে না, সিনাপুরে হ্যাকড়া খাড়া হইতে হবে না, আল্লাহর সামনে নরমাল হয়ে একদম আল্লাহর দিনে মশগুল হয়ে নামাজ পড়তে হবে। যেটা কাজ করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাকে ইবাদত বندگی করতে হবে। ভাই জিহাদ করবেন আল্লাহর উদ্দেশ্যে করেন, আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। জিহাদ করার কোনো হিসাব নাই, তাকে গোসল দেওয়া হয় না, রক্ত লেগে থাকে, কাটা ফাটা অবস্থায় মাটিতে হবে, কিয়ামতের দিন রক্তে রক্তাক্ত হয়ে উঠবে, ওরা কে বিনা হিসাবে জান্নাত, ওরা আগা কাতারে থাকবে, শহীদকারীরা কিয়ামতের দিন আগা কাতারে থাকবে, আগে ওরা জান্নাতে যাবে, সব জান্নাতে বিনা হিসাবে, কোনো হিসাবে ওরা যা ভালো সব হয়ে যাবে। তো এই যে যারা লোক দেখিয়ে জিহাদ, লোক দেখে নামাজ পড়ে, লোক দেখে যারা জিহাদ করেছে, ওই জিহাদকারীকে তাই না বলবার কাছে ঠেলে রাখে, বিনা কামে রাখালে লোককে দেখে যুদ্ধ করেছে, জিহাদ করেছে বলে বীর পহলওয়ানের নাম কিনা লেগে নাকি। তো এরকম হচ্ছে ভাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেন, বندگی করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, যা করবেন আল্লাহকে খুশি করার জন্য করেন, বুঝতে পেরেছেন? আর আল্লাহকে খুশি না করবেন, নাম খানের যদি মন থাকে তাহলে নাম কেনার চেষ্টা করেন, বুঝবেন কিয়ামতের দিন পাতাটা চলে যাবে, কোন ঘাটের পানি খালি, কোন ঘাটে যা লাগবে, কোন গেটে যা দাঁড়াইবেন, আপনি বুঝতে থাকবেন সেদিন। তো ভাই নামাজটা ঠিক করে পড়েন, ভালো কথা বলে লোক শুনবে না। যদি এক লোকের ওই শিলিগুড়ি চুটকি মারতে শুরু করে দিয়ে হাসির কথা তিন যেটা তো সব পাড়পাড়ে বসে যাবে, বুঝতে পেরেছেন? আমার কাছে সবই আছে মন্ত্র, কিন্তু কথা হচ্ছে যে এখন হেলা হেলা একটা করে ছাড়ছি, হাসির গল্প তো বলতে যাই না, না তো লোকে এখনো পাগলা যে লোক রোডে ঘুরছে এক কথা সব ছোট ছোট পড়ে যাবে। আর কোহতে ডাক্তারেরা ওষুধ হয়ে যাওয়া যাবে না, খালি কার ব্যথা হেসে হেসে ব্যথা হবে, ব্যথা টেবলে খাওয়া যাবে না। কিন্তু এখন আস্তে আস্তে একটু কম আছে, মানে বয়স হয়েছে ভাই, ব্যাটারি চার্জ বসছে। আর কিছুদিন আগে দেখেছিলেন কেমন, এখন দেখছেন কেমন। ইনশাআল্লাহ এটা বয়স হচ্ছে, বয়স ভারী হচ্ছে। ইনশাআল্লাহ আমি ভাবছি যে হাদিস কোরআনেরই কথা বলো, মানুষের তো দিনের দাওয়াত দেবো, মানুষ যাতে সজাগ হয়, হুঁশিয়ার হয়, নামাজ রোজা করে, তাসবিহ জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, এই কথাগুলো বলার চেষ্টা করছি। আপনারা ভালো করে শুনেন, নামাজ ভালো করে পড়েন, রোজা ভালো করে রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে খুশি করেন। এই যে রোজা রাখলেন না, রোজা চলে গেল, এই রোজা আগামী বছর পাবেন কিনা, কার ভাগ্যে জুটবে কার জুটবে না আল্লাহ জানে, আমি পাবো কিনা আপনি পাবেন কিনা সেটা আল্লাহ জানে। তো ভাই এই যে এখন এই আজকের রাতটা, এই রাতটা কালকে পাবেন না, কালকে রাতটা অন্য তারিখ হয়ে যাবে, পরশুদিন যেটা রাত অন্য তারিখ হয়ে যাবে, অন্য বার হয়ে যাবে, অন্য তারিখ হয়ে যাবে, তারপর অন্য সাল হয়ে যাবে। তো এই যে আপনার দিন কেটে চলে যাচ্ছে, বয়স কেটে চলে যাচ্ছে, আয়ু কমে চলে যাচ্ছে, বরফের মতন আয়ুটা গলে চলে যাচ্ছে, একটু সজাগ হন ভাই, চিন্তা ফিকির করেন, নামাজ রোজা করেন, টাইম আর বসে নাই, টাইম চলে যাচ্ছে। তো কথা হচ্ছে ভাই যে জিহাদ করবেন, জিহাদে যারা জিহাদ করে ওরাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। যারা অন্য অন্য সাহাবীগুলো যারা ভালোভাবে জিহাদ করেছে, শহীদ হয়েছে, কত কষ্ট। একজন সাহাবী তার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ যখন জিহাদে বের হবে, যুদ্ধের জন্য বের হচ্ছে, বদরের যুদ্ধে জিহাদ করার জন্য যখন আব্দুল্লাহ বের হলো রে ভাই,
তার একটাই বেটা, তার নাম হচ্ছে জাবের। জাবেরকে ডাক দিয়া বলল, রে বেটা জাবের, আমি তো আগামী কালকে যুদ্ধে চলে যাব রে বেটা, আমি জিহাদ করার জন্য রেডি হয়ে গেছি, সব তৈরি হয়ে গেছে, আমি কালকে চলে যাব। কিন্তু তোমাকে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি রে বেটা, আরে বেটা জাবের, নবীর পরে পরে আমি তোমাকে ভালোবাসি রে বাবা, আমি নবীকে কত ভালোবাসি যে আমি নবীর পরে পরে তোমাকে অনেক ভালোবাসি বেটা, তুমি আমার একমাত্র সন্তান রে বাবা, আমার কোন সন্তান নাই বেটা ডাইরে যাবে, আমি কালকে যুদ্ধে চলে যাব রে বেটা, আমার কয়টা ওসিয়ত আছে তুমি মেনে চলিয়া বাবা, আমার কিছু দেনা পাওনা আছে, কিছু আমার নির্বাচন আছে বাবা, তুমি দেনাটি শোধ করে দিও, যুদ্ধ থেকে ফিরে আসা আমার সম্ভব করে কম রে বেটা, মনে হয় আমি যুদ্ধ থেকে ফিরে আসবো না দাদা, হয়তো আমি যুদ্ধে যাই মারা যাব বেটা, এক নম্বর ওসিয়ত আমার নির্বাচনগুলো শোধ করে দিয়া, দুই নম্বর ওসিয়ত আল্লাহ রে বেটা, আমার 7টা বেটি আছে, আমার বেটিটিকে তুমি দেখিও, আমার বেটিটির তুমি বিয়ে শাদী দিও রে বেটা, আমার বেটির ঋণ মাজন ধার মাজন যেগুলো দিনা পাওনা মানে যেগুলো দান কোন লাগে এইগুলো তুমি দিয়ে শোধ করে দিও বেটা, আর আমার বেটিটিকে তুমি দেখে তাদের সাথে বেয়াদবি করবে না বাবা, তুমি আমার একমাত্র সন্তান, আমার আর বেটা নাই, আমি চলে যাওয়ার পরে আমার বেটির আর কেউ থাকে না রে বাবা, তাদের মাথার ছাদা তাদের ঢাল একমাত্র তুমি আছো বাবা, আমার বেটির সঙ্গে তুমি বেয়াদবি করবে না, তাদেরকে তুমি কষ্ট দিবে না, তাদের বাড়ি তুমি যাতায়াত করবে, তাদেরকে দেখাশোনা করবে, আমার বেটিগুলোকে তুমি দেখাশোনা করিও, তুমি তাদের দিকে খেয়াল রাখি বাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষ যখন মানুষের বাবা মরে যায়, বনগুলোর আর দুনিয়াতে কিছুই থাকে না, শক্তি থাকে না, ক্ষমতা থাকে না, কোনো দাব থাকে না, জোর থাকে না, একমাত্র ভাই থাকে, তার সাহারা ভাই ছাড়া আর কেউ থাকে না। মা যখন মরে যায়, দরদের জিনিস পৃথিবীতে কেউ থাকে না, পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, সাদের জিনিস হারিয়ে যায়, দুনিয়াটা হয়ে যায়, দুনিয়াতে সাদের জিনিস কেউ থাকে না, একমাত্র সাদের জিনিস থাকে। মা মরে যাওয়ার পরে একটা বোন থাকে পৃথিবীর বুকে, ওই বোনটার সামনে আপনি মনের কথা বলতে পারবেন, বোনের সামনে অন্তরের কথা বলতে পারবেন, দুঃখের কথা বলতে পারবেন। বোন হচ্ছে আপনার আল্লাহর দেওয়া এক টুকরা নিয়ামত। বোনকে ভালোবাসেন, বোনের আদর করেন, বোনের সৎ করেন, বোনের বাড়ি যান, বোনকে একটু দেখাশোনা করেন, বোনকে মাঝে মাঝে ফোন করেন। বোন আপনার কাছে খেতে চাই না, বোন আপনার কাছে সম্পত্তি চাই না, ধন সম্পত্তি চাই না, টাকা পয়সা কিছু চাই না। বোন একটাই জিনিস চাই, আমার ভাই যেন আমার বাড়িতে একটু দেখা করতে আসে, খোঁজ খবর নয়, আমার ভাই যেন আমাকে মুখটা দেখে যায়। ভাইরা আমার, কি বলবো দুঃখের কথা, কতগুলো মানুষ আছে আমাদের এলাকায়, বোনের বিয়ে দিয়ে দিয়েছে, বোনের 3টা 4টা ছেলে পেলে, বেটা বেটির বিয়ে দিয়ে কথা হয়ে গেছে, অথচ ছেলের মামু এখন পর্যন্ত ছেলেরা মামু চিনে না, বোনের বাড়ি যায় না, খবর নাই না, বিয়ে দিয়েছে, বিয়ে দিয়েছে, বেটিয়ে দিয়েছে, আর কোনো খবর রাখে না। এইগুলো বেয়াদবি মানুষ করে, বোনের সঙ্গে বেয়াদবি করবেন না ভাই বোন।
যদি বাবা মরে যায় তখন কেন বোনেরা খুব কানাকাটা করে, কেন পাগলের মতন করে? এদিকে একটা বোন কাঁদছে, ওদিকে এক বোন কাঁদছে, এদিকে বোন কাঁদছে, গড়াগড়ি করছে, পাগলের মতন চুপাই চুপাই। এরা জানতে পারবে যে আমার দুনিয়াতে দয়ার জিনিস আর নাই, জোরের জিনিস নাই। আমার বাবা চলে গেল মানে আমি এই বাড়ি তার কোনোদিন বলতে পারবো না এটা আমার বাবার বাড়ি। আমি যখন আসবো একটা মুসাফিরের মতো, আমার ভাই আমাকে একবার দানা দিবে কিনা, একবার আমাকে খেতে দিবে কিনা, আমাকে ভালোবাসা দিবে কিনা, আদর করবে কিনা, সেটা আল্লাহ জানে। যখন চলে যায় বাবা, বোন যখন বেড়াতে আসে, বোন কত কাঁদে, বাবার কথা মনে পড়ে, তখন বোন চেলিয়া চেলিয়া কাঁদে, চেঁচে চেঁচে কাঁদে, হয় রে বাবা। আমার একটা মাইজকল বউ আছে, ওর বাবা কয়দিন আগে মারা গেল, 3-4 মাস আগে। ঈদের দিন আমার যেটা মাইজকল বৌমা মেঝোবাটার বউ, সেটা করেছি ঈদের দিন এত কাঁদতে লাগলো। এই রোজার ঈদের দিন চোখে পারে যায় না, কেঁদে চলে যাচ্ছে, কেঁদে চলে যাচ্ছে। আমি বললাম বউটাকে চুপতে বল, চুপে না। আমি গেলাম, কত বুঝাচ্ছিলাম যে দেখো তুমি কাঁদছো কেন, তোমার বাবাকে ঘুরিয়ে, বাবা তুমি কেন কাঁদছো? আফসোস করছে আর বলছে আব্বাজি আজকে আমার বাবা বেঁচে থাকলে, আমার বাবা আবার খোঁজ নেই তো খবর দিত, পরব ডাকতে পারে তো কিছু দিত, কিছু বলবো কি নিবি, কি খাবি, কি দিবি, কি দেবো। আজকে আমার বাবা দুনিয়াতে নাই, খবর কেউ নাই, চুপাতে পারা যায় না। বলছে তখনই আমার অন্তর ফেটে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে বোন আপনার বাড়ি যখন বেড়াতে আসবে, একটা মানে স্মৃতি মনে করে আপনার বাড়িতে আছে, আপনার বাড়িতে মানুষ আছে, বাবার বাড়িতে, ভাইয়ের বাড়িতে ছোট থেকে বড় হয়ে মানুষ হয়েছে। 15-20 বছর বয়সে বিয়ে হয়েছে, 15-20 বছর একটা জায়গাতে থেকেছে, একটা গরু, একটা পশু প্রাণীকে যদি বাড়িতে মানুষ করেন, বাড়িতে রাখেন, তো একটা মায়া মমতা হয়ে যায়। একটা বোন 10 বছর, 15 বছর, 20 বছর বাড়িতে থেকে চলে, একটা মায়া মমতা আছে। সেই স্মৃতিগুলো মনে হয়ে গেছে। বোন যখন বাড়িতে আসবে, বোনকে আদর করবেন, সব বোনের আদর করবেন, বোনকে বসতে দিবেন, খেতে দিবেন, হাসি মুখে কথা বলবেন, বোনের বাড়ি যাবেন, বোনের পাশে দাঁড়াবেন, আপদ বিপদে বোনের কাছে দাঁড়াবেন। বোন আপনার আনন্দে বোন হাসে, ভাইয়ের খুশিতে আনন্দে বোন হাসে, ভাইয়ের মুসিবতে বোন কাঁদে। বোনকে ছুপাতে পারবে না, যদি ভাইয়ের কোনো বিপদ হয়ে যায় বোন একবারে ছুটে আসবে, পৃথিবীর কোনো মানুষ ছুটে আসবে না, কিন্তু বোন ছুটে চলে আসে। বোন এমনই জিনিস, কিন্তু মানুষ এখন বোনের সাথে বেয়াদবি করে, বোনের সাথে সম্পর্ক রাখে না, বোনের সাথে কথা বলে না, ফোনে কথা বলে না, আসতে চাই না, যাই না, কোনো খোঁজ খবর রাখে না। বোনের বাড়ি যেয়ে দেখবেন যে বোনের পা মাটিতে ঠেকবে, ভাই ভাই চলে আসে, আর করে নাই ভাই 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 যদি বেড়াতে আসে বোনের বাড়ি, তো বোন যে কি খিলাইবে, কুঁঠে বসাইবে, কুঁঠে কি করবে, হুশ করে না, এরকম করে কিনা? অন্য কেউ যদি পুরুষের বহিন চলে আসে তো মাথা খারাপ, আর নিজের ভাই ভাই যদি চলে আসে দিলে পড়ে খাবে। বুঝতে পারলেন? এইগুলো হচ্ছে দুনিয়ার রেশমি রেওয়াজ। এরা নিজের বোনকে যদি পেলে কি খিলাবে, পাগল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর যদি পুরুষের বোন চলে আসে, মন চলে আসে, তো একবারে কারো হোমকা করে লেখে ছাইলা পিলাকে হোমকা একবারে 2-4 বাড়ি দিলে ইজ্জতের সালামত পালিয়ে বাড়ি হ্যাঁ স্যার হাঁটাকে চালাচ্ছে ঘাটা মানে প্রচুরকে যে আষাঢ়ে আর খালি বছরকে আষাঢ়ে সেটা বুঝো মা এই ব্যাপার কি প্রচুর খেলে ছেড়ে দেবে নাকি মাথা খারাপ। বুঝতে পেরেছেন? তো মানুষ নিজের বোনকে, নিজের ভাইকে, নিজের ভাই খুবই খিলাই। আর যখন পুরুষেরটা আসবে তখনই করবে। আপনার বোন আসলে আপনি একটা হুশ করবেন। বুঝতে পেরেছেন? আমি একদিন মাদ্রাসা থেকে বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে ঘুম যায়নি, খালি ভোগাতে চোখ গুঞ্জে, একটা চোখ গুঞ্জে আছে, দেখছি যে কভার একটা খোলা আছে, দেখছি যে আমার শালা যিনি চলে আইলো, আরে বসতে দিলে পুলিশ বসতে দিয়ে ऐसा তখন তাকে বলছে জি জি রিজন বাপ রিজন বাপ জি
উঠো কেন রে কে রে দূরে উঠো না কি হয়েছে কবি তো বলছে যে আর ভাই এলো রোহানি এলো তোর ভাই ভাই এলো তো ই কর কপাটটা লাগা কেনে বলছে কেনে আমি কপাটটা লাগা লাগা কই বাতো লাগা না রে পাগলি লাগা আমি কোশি তোকে লাগাই লাগার কথা কইছি একটা টেনিস একটা হ্যান্ড করে টেনিস দিত ভাই কেনে আমি তোর ভাই ভাই এসে খুশিতে লাছে দেখ ভাই ভাই এসে নিধন অনুষ্ঠানে ঝিকড়ে মেঘটা উঠাই পোস্টে যে চাটা করে দেখলাম উঠছে একটু পরে তো একবারে মাটিতে পা খেয়ে গেল তার মানে একদম মন খারাপ হয়েছে কয়েকদিন আগে আমার মন এসে তো ওর মাথা খারাপ আমি বলছি পোল্ট্রি টোল্ট্রি কিনে নিয়ে আসলাম চিনি নিয়ে আসলাম যে আনাস তুলে দিয়ে বোন এসছে আমার একটু ভালো করে হ্যান্ডে করে খিলা তো ওর মন ভরে খালি পোল্ট্রি আসবে ডিম ডাম করে খিলে দেবো না খালি পোল্ট্রি আসবে আমি বলছি কোনটা আমার চিন্তা আছে और যখন করেছে আমার ভাই ভাই এসে কাজ কর দোকান থেকে দুটো ডিম লে চিন্তা শুরু সঙ্গে দিয়ে আবার তুলে দেবে চিন্তা শুরু বুঝা কেড়ে চিন্তা শুরু মুরগালে সব আরে পাগলি চিন্তা তুলে দে না ভাত তোর মুরগা কাছে পড়ে তার মানে ওই যে আমার বোন এসে তো খিলাইছিল ডিম দিয়ে কইছে খিলাও তোর বদলাটা উঠাইছি আমি তো কথা হচ্ছে ভাই বোন যদি বাইরে তার সামনে নিজে নিয়ে বসবেন নিজে সাথে বসবেন নিজে নিয়ে খাবে নিজে উঠিয়ে দিবেন বোন খুশি হবে সাথে নিয়ে খাবেন আপনার বোন কি করে খিলেবে ট্যাং দিবে গলা দিবে পাখা দিবে ভালো মানুষ দিবেন আপনি চলে যাবেন আপনি সাথে নিয়ে খান বোনকে ভালোবাসার হাসি মুখে কথা বলেন আপনার ফুফু বেড়ে গেলে আপনার বাড়িতে যেগুলো উন্নত মানের খানা তৈরি হবে খানাটা তৈরি করেন আপনার ফুফু এই বাড়ির একজন রাজরানী ছিল এই বাড়ি থেকে বিদায় হয়ে গেছে ফুফুকে যদি আপনি ইজ্জত করেন আপনার বেটারা দেখবে আপনার বেটির ইজ্জত আপনার বেটারা করবে আর আপনি যদি আপনার বোনের ইজ্জত না করেন তা আপনার বেটির ইজ্জত আপনার বেটারা করবে ভাই আমি যদি আমার বোনের ইজ্জত করে সম্মান করি আমার বেটারা দেখছি হার বাপকে হার কুকুরকে খুব ইজ্জত করতে সম্মান করতে ভালোবাসতো হার বোনের একটা আমরাও নিয়ে আসি পরব খিলাই আনন্দ করি একটু খুশি হাসি করি ভালো মন্দ খিলাই আমার বেটির ইজ্জত করলে তো ভালো লাগবে আমি মরে যাওয়ার পর আমার বেটিকে তো আর খাবে না তো কত ভাই যে বোনের সাথে সদাচরণ করেন ভালো আচরণ করেন বোনকে খেতে দেন বোনকে ভালোবাসেন বোন আল্লাহর দেওয়া একটা পুরা নিয়ামত বোন যদি দোয়া করে দেয় আপনি বড় লোক হয়ে যাবেন বোন যদি আপনার জন্য ঘর দোয়া করে দেয় বোন যদি কাঁদে আপনি চালা না করেন ভালো করে খেতে না দেন কথা না বলেন আপনার বোন মুস্কি হাসিতে বেরিয়ে চলে যাবে গোটা ঘাটা কাঁদবে রাত্রে সারা রাত যাবে না কেঁদে কেঁদে পালিশ ভিজিয়ে দিবে হাইর আল্লাহ আমি গেলাম ভাইয়ের বাড়ি ভাই কথা বললো না ভাই খাইতে বললো না থাকতে বললো না বোন কাঁদবে এই জন্য বলছি ভাই যে বোনের ইজ্জত করবেন সম্মান করবেন বোনকে ভালোবাসবেন তাহলে আপনি জান্নাতে যাবেন আল্লাহ রাসূল খবর পেলেন যখন আব্দুল্লাহ জিহাদে শহীদ হয়ে গেল জাবের এত কাঁদছে চুপাতে পারে না আল্লাহ রাসূল খবর পেলেন যে জাবেরকে চুপাতে পারা যায় না আল্লাহর রাসূল জাবেরের কাছে গিয়ে বলল জাবের তুমি এত কেন কাঁদছো কি ব্যাপার কেন কাঁদছো বললেন নবী গো আমার বাবা আমার উপরে বোঝা চাপিয়ে চলে গেছে নবী গো আমি এতগুলো ঋণ মাজন কি করে শোধ করব কি করে পরিশোধ করব আমি চিন্তাতে কান্না করছি গো নবী আল্লাহর নবী বললেন রে জাবের শোনো তোমার বাবার কথা পৃথিবীতে আল্লাহ পাক কোন মানুষের সামনে ডাইরেক্ট সামনে কথা বলে না মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছে তো পার্সোনাল আর থেকে পূর্বে কথা বলেছে ডাইরেক্ট কিন্তু দেখা হয়নি মুসা দেখতে পায়নি আল্লাহকে আল্লাহ মুসাকে দেখা দেয়নি কিন্তু তোমার বাবাকে আব্দুল্লাহর সামনাসামনি কথা হয়েছে আল্লাহ বললেন তোমার বাবা আব্দুল্লাহকে আব্দুল্লাহ তুমি তো শহীদ হয়ে গেছো তুমি আমার কাছে কে চাও তোমাকে আমি কি দিব আব্দুল্লাহ বললেন আল্লাহ আমাকে আবার জীবিত করে পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ আমি দুনিয়াতে যাব আর তোমার রাস্তাতে জিহাদ করব আবার শহীদ হয়ে আপনার কাছে আসতে চাই আল্লাহ বললেন রে আব্দুল্লাহ এই রীতি তো আমার নয় রে আমি একটা মানুষ মারা গেলে দুবার দুনিয়াতে পাঠাই না দুবার আমাকে দুনিয়াতে পাঠাই না রে আব্দুল্লাহ এটা আমার রীতি না এইবার বলল ঠিক আছে তাহলে আল্লাহ
আমার কথা সারা দুনিয়াতে শহীদকারীর কথাটা দুনিয়াতে জানিয়ে দেন যে মানুষ শহীদ হয়ে গেল মানে তার ফজিলত কি যেন সব মানুষ জানতে পারে। আল্লাহ রাসূল বলেন জাবের তোমার বাবার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে, এই কথা শুনে যাবে তখন কান্না বন্ধ করে দিলাম। তো ভাইরে আমার শহীদ হতে গেলে আল্লাহর রাস্তায় শহীদ হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে আপনি কি করবেন? বাবা জিহাদ করতে আপনি যেতে পারবেন। আর একটা গেট আছে রে ভাই, আর একটা গেটের নাম হচ্ছে বাবু জিকির। বাবু জিকির যারা সব সময় জিকির করে তাসবিহ পড়ে আল্লাহকে সব সময় ডাকে আল্লাহকে স্মরণ করে বাবু জিকির, ওই জিকিরকারীরা ওই জিকিরকারী গেট দিয়ে যাবে, বাবু জিকির গেট দিয়ে যাবে যারা সব সময় জিকির করে। বাবু জিকির করে সব সময় তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সব সময় তাসবিহ পড়ছে জিকির করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা তাসবিহ আল্লাহর নিকট অতিপ্রিয়। এই যারা সব সময় তাসবিহ পড়ে জিকির করে ওরা জান্নাতে যাবে। ভাইরা আমার বন্ধুরা আমার যারা মানে সব সময় জিকির করবে ওরা বাবু জিকির গেট দিয়ে জান্নাতে যাবে। আপনারা সব সময় তাসবিহ পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকতে থাকেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান। এই ইমানদারগণ হে মুমিনগণ তোমরা তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সব সময়ের জন্য স্মরণ করো। আল্লাহকে সব সময় ধরে ডাকতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো, মানে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতে থাকো। তাহলে তুমি একবার যদি মানুষ 100 বার যদি মানে সুবহানাল্লাহ 1000 নেকির আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে, 1000 নেকি লিখে দেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মিটিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার 100 বার পড়লে মনে আঙ্গুল গুনে কাঠিতে গুনবেন না, আঙ্গুলে গুনবেন। কিয়ামতের দিন আপনার আঙ্গুলে কথা বলবে, আপনার দিক থেকে আঙ্গুলে কথা বলবে, আপনি কাঠিতে গুনেন। কাঠি যখন থেকে আমাদের দিন হারে চাপা বড় পাথর উবার আপনার সাক্ষী দেবে না, গাওয়া দেবে না। এই জন্য কাঠিতে তাসবিহ গুনবেন না, আঙ্গুলে তাসবিহ গুনবেন রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যদি দিনে এই 4টা তাসবিহ 400 বার পড়েন 4000 গুনাহ মাফ, 4000 নেকি পেলেন। তাহলে এই 4টা তাসবিহ আপনি পড়েন দিনে 5 ওয়াক্ত নামাজ যদি 4 5 20 মানে 20 বার পড়েন মানে 20, তাহলে 20000 নেকি পেলেন, 20000 গুনাহ মাফ হলো। আপনার জীবনে গুনাহই থাকবে না, আপনি জান্নাতে যাবেন। কেউ বুঝতে পারবে না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খুশি হয়ে জান্নাতে দিবে। আপনি মনে করবেন যে নামাজ ঘন্টা করে পড়েছি জান্নাতে যাব, হবে না কাজ। রোজা রেখেছি খুব একবার ঘন্টা করে, হবে না কাজ। আপনি হজ করেছি খুব ঘন্টা করে, না হবে না কাজ। আল্লাহ যাকে খুশি হয়ে জান্নাতে দিবে ওই জান্নাতে যাবে। আল্লাহর দয়া ছাড়া কেউ যেতে পারবে না, মায়ের দয়া যেতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না ভাই। আল্লাহ মায়া করবে, দয়া করবে, চলো চলো যাও। দুটা লোক জান্নাতে, দুটা লোকের নেকি নাই আমল নামাজ, একটা নেকি জিন্দেগিতে কোনো নেকি করেনি, খালি নেকির খাতা 0 0 আর কোন হাতে বোঝ করে দিয়েছে, নেকির বংশ নাই। আল্লাহ অর্ডার করছে ফেরেশতা, এই যা যা যা। একটা লোক পানি মনে দৌড়ে দিলে গেছে, চোখ মুখ বুঝে দৌড়ে চলে জাহান্নামে বুঝে পড়ে। আর একটা লোক দৌড়াইছে, ফের দৌড়াইছে, ফের আল্লাহ ফেরেশতারা বলে ধর ধর দুজন ধরে লেছে, যে পানি মনে দৌড়ে দিলে গেছে ওকে বলছে আচ্ছা আল্লাহ বলছে যে আচ্ছা তুই যে দৌড়াইতে লাগলি তুমি জাহান্নামের কথা বলতো, জাহান্নামকে তো ডর নেই, তুই মারলি তোরা একদম চলে আসিস, আনসারটা শুনে চলে আসিস, কি ব্যাপার? বললে আল্লাহ তোমার কথা মানিনি আল্লাহ, দুনিয়াতে তোমার কথা মানিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি, দুনিয়াতে তোমার কথা শুনিনি আল্লাহ।
এখনো যদি তোমার কথা না শুনে তো তুমি রেগে যাবে। ওই লাগে আল্লাহ এটা আমার মনে হলো যে লাস্টিকার কথাটা তো আল্লাহ শুনেনি, লাস্টিকার কথা তো আল্লাহ মেনেনি। ওই লাগে আপনি যেমন অর্ডার দিয়েছেন একবার করে দিলে সামনে পুজো করে আমাদের গ্রামে একজনকে রাইতে করেছি, মানে তরকারি না তখন পাঁচটা নুন দিয়ে ভাত খেতে দিয়েছে, খেপা করেছি এক খাপটা নুন ভাতে মেঘানে খাইতে দিয়েছে। তো মেয়ে ছেলে বেটা বেটি হানি কিনতে খেতে মরে যাবে, যে এত খালি নুন খেয়ে গেছে সারা নুন খেয়ে মরে যাবো। তরকারি করে নুন খেয়ে মরে যাবে, নুন খেয়ে মানুষ মরে সুগার টুগার বেড়ে ইউরিক অ্যাসিড বেড়ে বেড়ে নাকি এই মরে যাবো। তো ওইরকম লোকটাকে করেছে জাহান্নামে যেতে হবে, আর নুন করে আল্লাহ বলছে যে তুই লাস্ট টাকার কথা যখন মেনে নিয়েছিস জান্নাতের ফেরেশতা বলে নিয়ে যায় খাবার খাওয়া যাবে জান্নাতে বলে যাবে। আর একটা লোক ছাড়িয়েছে একে বলছে হারে খাবা তুই যে জাহান্নামে যাবে, ঘুরে গেলে দেখছিস তো খাবার হয়েছে। আল্লাহ পৃথিবীর বুকে মাওলা গো আমি একটা কথা শুনেছি আল্লাহ, দুনিয়াতে তো কোনো নেকি করিনি, কোনো ভালো আমল করিনি আল্লাহ, দুনিয়াতে একটা কথা শুনেছি আল্লাহ। কি কথা? আল্লাহ আমি দুনিয়াতে একটা কথা শুনেছি যে মানুষ যদি জাহান্নামে যেতে যেতে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, জাহান্নামের কাঁধাতে চলে যায়, কিনারাতে চলে যায়, আল্লাহর যদি দয়া হয়ে যায়, দয়া হয়ে যায়, আল্লাহ লোকটাকে ডেকে জান্নাতে দিয়ে দেয়, জান্নাতে পাঠিয়ে দেয়। আল্লাহ ওই জন্য আমি খালি ঘুরে দিচ্ছি আল্লাহ তোমার দয়া কখনো আমাকে ঘুরে ডেকে জান্নাতে পাঠাবে। ওই লাগে আল্লাহ খালি ঘুরে ঘুরে তোমার দিকে দেখছি আল্লাহ কখন ডাকছো আমাকে ঘুরিয়ে। আল্লাহ বলছে চলো জান্নাতের ফেরেশতাকে বলো ঘরে ভর জান্নাতে নিয়ে যাও। ও আমার দয়ার আশা করে বসে আছে, যখন একটাই কথা আমল করে আছে যা ভরকে জান্নাতে বসে জান্নাত হবে। তো আল্লাহ দয়া জানে এক খেপা করেছে মানে মুছ কাটে না সাল সন্দেশ করে গিয়ে মানে এরকম মুছ রেখেছে, মুছের পানি বড় খারাপ, মুছ মুড়ো করে রাখতে হবে না, মুছটাকে কাটতে হবে প্রত্যেক শুক্রবারে, মুছ কাটতে হবে, নখগুলো কাটতে হবে। আপনারা নখ কয়েন না কি কয়েন? আপনারা আমরা একই লেভেলের লোক, একই কাস্টের লোক, একই আমরা কোনই বলি আর কি, কেউ অনেক লোক। বাংলাদেশের ভাষাটা আলাদা, আমরা কবি পাতলা, ওরা কবি চিকন, বুঝতে পেরেছেন? আমরা কবি জেরেক্স, ওরা কবি ফটোকপি। আমরা বলবো একটা, ওরা বলবে আর একটা, একটু উল্টা পাল্টা ভাষা। ওই আমাদের কিছু লোক আছে বুঝতে ওরা দিয়ে লোক নদীর সাইডে, আপনারাও দিয়ে নেই বুঝতে লাগে যায় না। ওরা কি করে আমরা বলবো যে হাঁড়ি ভাতের হাঁড়ি ধরে তো হারা ওই যে হাত কাটি হাঁড়ি ধরে না, ওরা কি এখানে তো কাঠি। আর ওই যে জাল ফেলে ওখানে হারা কি উস্কাঠি, উস্কাঠি নাকি উস্কাঠি জাল ফেলে ওরা কবে যেখানে আখা খাচ্ছ, ওরা কবে আখা খাচ্ছ। আমার মিন আসছে নাকি স্যার? দুনিয়ার লোক হাসছে, আপনার মন তো ভারী দেখছি, লোক ক্যান্সার আছে নাকি আপনার? কষ্ট মনে হয়েছে আপনার? ছেড়ে দেবো? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমরা বলি উস্কাঠি, ওরা বলে যে আখা খাচ্ছ। আর একটা হামরা করে যে ঠোকা দেয় ওটাকে কাঁড়ল কই নাকি, কাঁড়ল। আর ওরা করে যেটা নেড়া কুত্তা। এক দেশের বলি আর এক দেশের গালি নাকি। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া মুসা নবীকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিউল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ জিসনে রাখা যে জান, সব যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে
ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ अमर अल्लाह है जिसने रखा जे जान सब जतो मरदा यारदान दुनिया तो दुनिया तो আপনারা মানে কিছু লোক পড়মিস করছে কিছু লোক পালাপালির চেষ্টা করছে আর কি তো কথা হচ্ছে ভাই যে মানুষ হয়ে রোজা করা যেমন দুধ ফুটির আশা তো শেষের বেলা আপনারা যদি বসে থাকেন আপনাদেরকে শোনাবো আমি ইনশাল্লাহ শোনাবো আপনাদের ধৈর্য হিসাবে আমি এর আগে আপনাদের এই গ্রামে এসেছি অনেকদিন আগে এসেছি এখানে ফুলতলা আছে একটা গ্রাম নাকি কতদূরে যাচ্ছে ওখানেও এসেছি আপনাদের দিঘড়ি ঘনেশ্যামপুর মানে এই গ্রামগুলো অনেক এলাকায় অনেক জলসা করেছি ভাই আজকে আমি 23 বছর থেকে জালসা করছি বুঝতে পেরেছেন আমি এই জালসার ফিল্ডে 23 বছর থেকে আমি আছি আর 23 বছর থেকে জালসা করছি আপনাদের মুর্শিদাবাদে জালসাকে কত করেছি তো আল্লাহ ভালো জানে বুঝতে পেরেছেন তো যাই হোক আপনারা কি শোনাবো এখানে এসে খালি আমি জীবনী শুনতে চাই এর আগে খালি জীবনী শুনে গেছিলাম যতবার এসে খালি জীবনী আর জীবনী শুনেছে সব ভালোবাসে জীবনী তো কথা হচ্ছে ভাই যে আপনারা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ভাবছি যে কিছু কালেকশন হয় নাকি তো যদি কালেকশন না হয় তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খালি শুনেন আপনারাকে শুনিয়ে চলে যাচ্ছি নাকি মাইক বসে গেছে ভাই একটু দেন হয়ে যাবে